কি জানেন জগন্নাথ দেবকে প্রতিদিন ঠিক 56 রকমের ভোগ কেন দেওয়া হয়? পুরাণ অনুসারে দ্বারকার শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ দেব রূপে বিরাজ করছেন, আর সেই শ্রীকৃষ্ণের সঙ্গেই জড়িয়ে আছে 56 ভোগের কাহিনী। জানা যায় গোকুলে মা যশোদা প্রতিদিন বালক কৃষ্ণকে 8 প্রহর ধরে খাবার খেতে দিতেন, কিন্তু একবার ইন্দ্রের রোষে গোকুলে নেমে আসে মহাপ্রলয়। গোকুলবাসী, গবাদি পশু পাখি সবাই ছিল মহা বিপদের মুখে। তখন শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন এবং 7 দিন ধরে সবাইকে আশ্রয় দেন সেই পর্বতের নিচে। এই 7 দিন শ্রীকৃষ্ণ কিছুই খাননি। পুত্রকে অনাহারে দেখে মা যশোদা কেঁদে ফেলেন। প্রলয় থামার পর 7 দিনের 8 প্রহর মানে মোট 56 প্রহরের খাবার তিনি একসঙ্গে পরিবেশন করেন শ্রীকৃষ্ণ, আর সেই থেকেই শুরু হয় 56 রকমের ভোগ নিবেদন। আর বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু যখন ধরাধামে আগমন করেন তিনি 4 ধামে 4টি কর্ম করেন: বদ্রীনাথে স্নান, দ্বারকায় বস্ত্র ধারণ, পুরীতে আহার এবং রামেশ্বরমে বিশ্রাম। এমন বিশ্বাস থেকেই পুরীর শ্রীক্ষেত্রে আজও জগন্নাথ দেবকে প্রতিদিন নিবেদন করা হয় 56 ভোগ। আপনি কি কখনো 56 ভোগের দর্শন করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।